ইরান যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল সংশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি এখন বড় ধরনের সংকটে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হাতে থাকা ব্যবহারযোগ্য অপরিশোধিত তেল প্রায় শেষ হয়ে এসেছে, ফলে উৎপাদনের গতি কমিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে আর মাত্র এক সপ্তাহের মধ্যে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারটি সৌদি আরবের আরাবিয়ান লাইট ক্রুড ও সংযুক্ত আরব আমিরাতের বারবার ক্রুড পরিশোধন করে আসছিল, কিন্তু নির্ধারিত তেলবাহী জাহাজ আটকে যাওয়ায় এই সংকট তীব্র হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, তেল না আসায় উৎপাদন ব্যাহত হচ্ছে। যদিও এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে কয়েকদিনের মধ্যে তা বন্ধ হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। শোধনাগারটির মজুদ সক্ষমতা প্রায় 2,25,000 টন হলেও 1 এপ্রিলের হিসেবে ব্যবহারযোগ্য তেল নেমে এসেছে মাত্র 19,000 টনে। সংকট মোকাবেলায় এসপিএস প্রকল্প থেকে অতিরিক্ত 5,000 টন তেল আনা হলেও সেটিও শেষ হয়ে গেছে। শোধনাগারটিতে মোট 5টি উৎপাদন ইউনিট থাকলেও ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট আপাতত বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দিনে প্রায় 120 টন পেট্রোল ও 100 টন অকটেন উৎপাদন হচ্ছে, তবে এই উৎপাদন সর্বোচ্চ 7 দিন পর্যন্ত চালানো সম্ভব হতে পারে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জাহাজ চলাচলে জটিলতা তৈরি হয়েছে, তবে দেশের মোট আমদানির প্রায় 76% পরিশোধিত তেল হওয়ায় ডিজেল বা ফার্নেস তেলের ক্ষেত্রে বড় ধরনের সংকটের আশঙ্কা আপাতত কম। কিন্তু পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে দেশীয় উৎপাদনের ওপর নির্ভরতা বেশি থাকায় দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে পরিবহন খাতে চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে।